দলাইর ঐতিহ্যবাহী বাম নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন সমারোহ উপলক্ষে মাসব্যাপী কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। সোমবার সকাল 11টা থেকে মাসব্যাপী শতবর্ষ উদযাপন সমারোহের শুভারম্ভ হল সাফাই কার্যের মাধ্যমে। এদিন সাফাই অভিযানে অংশ নেন স্কুল অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, অভ্যর্থনা সমিতির কার্যকরী সভাপতি শীতাংশু দাস, সহসভাপতি তুষারকান্তি বর্মন, প্রাক্তন ছাত্র সংস্থার বিভূতি ভূষণ দাস, চিন্ময় বর্মন প্রমুখ। সংবাদ মাধ্যমের সামনে মাসব্যাপী কার্যসূচি তুলে ধরেন শীতাংশু দাস। আজ এতে অংশগ্রহণ করেছেন প্রাক্তন ছাত্ররা। বিকাল 1 ঘটিকায় এতে অংশগ্রহণ করেন দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আশাকর্মীরা। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সাফাই অভিযানে অংশগ্রহণ করবেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং বুধবার দিনে স্কুলের ছাত্রছাত্রীরা সাফাই অভিযানে অংশগ্রহণ করবেন। সাফাই অভিযানের পর স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, বিভিন্ন খেলাধুলা ইত্যাদির আয়োজন করা হবে। জানুয়ারি মাসে 27 তারিখ শোভাযাত্রার মাধ্যমে 4 দিন ব্যাপী সমাপন সমারোহের সূচনা হবে এবং 28, 29 ও 30 তারিখ হবে জমকালো সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করবেন বরাক উপত্যকার বাহিরের সঙ্গীত ও নৃত্যশিল্পীরা। সুদূর কলকাতা এবং ত্রিপুরা রাজ্য থেকেও শিল্পীরা আসার কথা রয়েছে বলে জানান শীতাংশু। এছাড়া মাসব্যাপী কার্যসূচিকে সুন্দর, সার্থক ও সাফল্যমণ্ডিত করে তুলতে এলাকার জনসাধারণ, অভিভাবক ও প্রাক্তন ছাত্রছাত্রীদের সহযোগিতা কামনা করেন তিনি। নিত্যানন্দ বহুমুখী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে শতবর্ষ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আজ থেকে 3 দিনের সাফাই অভিযান শুরু হয়েছে এই বিদ্যালয় প্রাঙ্গণে। আজকে এখানে যারা এলুমিনিরা আছে বা শিক্ষক যারা আছেন, প্রাক্তন শিক্ষক যারা আছেন, এই স্কুলের প্রাক্তন যারা ছাত্রছাত্রী আছেন, প্রত্যেকে আজকে সাফাই অভিযানে হাত দিয়েছে। কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের দলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আশা কর্মীরাও এখানে এসে সাফাই অভিযানে অংশগ্রহণ করবেন এবং আগামীকালকে আমাদের এখানে এই স্কুলের যারা শিক্ষক, বর্তমান শিক্ষক যারা আছেন, তাদের মাধ্যমে সাফাই অভিযান হবে। শুধু স্কুলের ভিতরে নয়, স্কুলের বাইরেও সাফাই অভিযান চালানো হবে এবং আগামী পরশুদিন এখানে সাফাই অভিযানে হাত দেবেন এই স্কুলের বর্তমান যারা ছাত্রছাত্রীরা আছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী জানুয়ারি মাসের 28, 29 এবং 30 জানুয়ারি 2024 এখানে শতবর্ষ উদযাপন করা হবে। এই স্কুলের 100তম বর্ষ উদযাপন করা হবে এবং আমাদের কার্যসূচি যদিও এখনও তৈরি হয়নি, তবে আমাদের অভ্যর্থনা সমিতি একটা চিন্তাধারা নিয়েছে যে শোভাযাত্রা যেটা হবে, সেই শোভাযাত্রাটা 27 তারিখ করা হবে। অর্থাৎ 27, 28, 29, 30 এই 4 দিনের এখানে শতবর্ষ উদযাপন এই বিদ্যালয়ের মাঠে এবং বিদ্যালয়ের ভিতরে যে মাঠটা আছে, এই 2টা জায়গায় মঞ্চ তৈরি করে সেটা খুব ঝাঁকজমকভাবে সেটা পালন করা হবে। আমি এই অঞ্চলের যারা শ্রদ্ধার জনগণ আছেন, প্রাক্তন ছাত্রছাত্রীরা আছেন, অভিভাবকরা আছেন, প্রত্যেকের কাছে আমরা এই শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা অনুরোধ রাখছি যে আগামী এই 4 দিন আপনারা প্রত্যেকে এই অনুষ্ঠানে সামিল হবেন, কারণ সেটা শতবর্ষের অনুষ্ঠান। আজকে আমাদের এখানে যে দুর্গাপূজা হয় সেটা বছরে একবার হয়। আমাদের এখানে যে কীর্তন বা অন্যান্য অনুষ্ঠান, খেলাধুলা যেগুলো হয়, টুর্নামেন্ট হয়, বছরে একবার হয়। শতবর্ষের অনুষ্ঠান কিন্তু বিএনএমপি স্কুলে 100 বছর পরে এই অনুষ্ঠানটা হচ্ছে। তো সেই দিক চিন্তা করে আমি যারা প্রাক্তন ছাত্ররা এখানে আছেন বা দূরে আছেন, প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো আপনারা এখানে আসবেন। আপনারা কিভাবে সহায়তা করবেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে জানাবেন বা আমাদের কমিটির সঙ্গে আপনারা যোগাযোগ করে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দেবেন, কারণ সেটা আমরা খুব সুন্দর এবং ঝাঁকজমকপূর্ণভাবে এই অনুষ্ঠানটা আমরা করব। এখানে স্পোর্টস থাকবে, এক্সিবিশন থাকবে এবং আমাদের যেটা চিন্তাধারা, আমরা আমন্ত্রিত শিল্পী যারা আছে পশ্চিমবঙ্গ থেকে আমরা শিল্পীদেরকে আনবো, ত্রিপুরার থেকে আমরা শিল্পীদেরকে এখানে নিয়ে আসব। আমরা এই বরাক উপত্যকার বাইরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে সঙ্গীত শিল্পীরা এসে এখানে অংশগ্রহণ করবেন, নাচের শিল্পীরা এসে এখানে অংশগ্রহণ করবেন। এখানে ভালো খেলাধুলারও আমরা একটা ব্যবস্থা করব, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকবে। প্রত্যেকটি সাব কমিটি আমাদের এই শতবর্ষ উদযাপন কমিটির নিজ নিজ দায়িত্ব নিয়ে ওনাদের কার্যসূচি তৈরি করে রেখেছেন এবং আমাদের যেটা এই অনুষ্ঠান সেটা যদিও আমাদের এখানে মূল অনুষ্ঠানটা 3 দিন বা 4 দিনের হবে, কিন্তু আজকের থেকে আমাদের কার্যসূচি অলরেডি শুরু হয়েছে। আজকের পর আমাদের এখানে স্বাস্থ্য শিবির থাকবে, চক্ষু পরীক্ষা শিবির থাকবে, ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের এখানে থাকবে, তারপর এখানে হেলথ চেক আপ ক্যাম্প থাকবে, আরও অন্যান্য স্পোর্টস থাকবে। আমাদের 2, 3 এবং 4 জানুয়ারি আমরা এই ধলাই স্কুল মাঠে আমরা এখানে খেলাধুলার আয়োজন করব। সেটা ছাত্রছাত্রী, শিক্ষক,
প্রাক্তনী যারা আছেন সবাই এখানে অংশগ্রহণ করতে পারবেন সেই খেলাধুলাগুলিতে। এইভাবে আমরা মাসব্যাপী কার্যসূচি আমরা অভ্যর্থনা সমিতি আমরা হাতে নিয়েছি এবং সমগ্র কার্যসূচি আমরা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা এখানে সাব কমিটিও গঠন করেছি। প্রত্যেকের সহযোগিতা আমরা চাইছি। তো আমরা আহ্বান রাখবো প্রাক্তনী, বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন দেশে বিদেশে, প্রত্যেকের কাছে আহ্বান রাখবো যে আপনাদের থাকার জন্য এখানে আমরা ব্যবস্থা করেছি, আপনাদের খাবারের জন্য আমরা এখানে ব্যবস্থা করেছি, আপনারা এসে সেটাতে অংশগ্রহণ করবেন। কারণ দূর দূরান্তে থাকা প্রত্যেককে চিঠি দিয়ে বা টেলিফোন করে জানানো আমাদের দ্বারা হয়তো সম্ভব নাও হতে পারে। তাই সংবাদ মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হোক, আপনাদের কাছে আমরা আবেদনগুলো পাঠাবো, আপনারা এখানে আসবেন এবং আপনারা সাহায্য এবং সহায়তার হাত বাড়িয়ে দেবেন।